হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম তোমাদেরকে আর একটা নতুন ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু শুধু জামা কাপড়টা কাচা বাকি আছে। আর তারপর হচ্ছে টিফিন করতে বসেছি এখন। খাচ্ছি হচ্ছে গিয়ে, কি খাচ্ছি বলো? তুমি কি খাচ্ছ? রুটি খাচ্ছি মুড়ির জায়গায়। মুড়ির জায়গায় আজকে হচ্ছে পাউরুটি খাচ্ছে। বলছে ওই জন্য কারণের জন্য বলছে যে মুড়ির জায়গায় রুটি খাচ্ছে। এই যে বাটার দিয়ে আমি একটু সরি আমি একটু চিনি দিয়ে খাচ্ছি, সেই কারণের জন্য এই যে হ্যাঁ ডিম টোস্ট বানিয়েছি। তুমি চলে এসো, এখন আমার বিছানা গোছানো হয়নি। ওই যে হনুমান লাফালাফি করছে, ও সবে একটু আগে উঠলো, শরীরটা তো ভালো না, ওই কারণের জন্য। চলে এসো, ওরকম করতে নেই। এবার সকালবেলা যেহেতু উঠেছি, এবার কাজ বাজ তো কিছুটা হলেও সেরেছি। এবার খিদে পেয়ে গেছে বলে ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে কি হচ্ছে আজকে রান্না করবো। আজকে একটা ইন্টারেস্টিং রান্না হতে চলেছে। কি রান্না করবো আমি জানি না, মাছটা আছে, মাছটা খুব ইন্টারেস্টিং, ওই কারণে জানি না কি রান্না করবো। হ্যাঁ, যেটা আমি কোনোদিন রান্না করিনি আজ পর্যন্ত, যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন রান্না করিনি। দেখা যাক কেমন রান্না হয় না হয়। আর ওই জানতে গেছে। তুমি এখন কোথায় যাবে? বাগানে জল দিতে যাবে? গাছগুলো কালকে হয়তো জল দেওয়া হয়নি, কালকে জল দেওয়া হয়নি তো গাছগুলো, ওই কারণের জন্য আজকে বাগানে যাবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আজকে দেখতে পাবো কিরকম হয়। এটা এটা ঘি মাছ বলুন তো, পাবদা মাছ। আর এর সাইডে ডাঁটাগুলো কেটে রেখেছি। এই যে এখন এতগুলো মাছ আছে, এখানে দুটো সবই ভেজেছি, আর ওখানে কড়াই আছে মাছ। আর এই যে আলু ভাজার জন্য আলু কেটেছি, ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আজকে গ্যাসে রান্না করছি, কারণ এই যে উনুনের পাইপটা আছে, উনুনের পাইপটা হচ্ছে ঝাড়তে হবে, সেই কারণের জন্য গ্যাসে রান্না করছি। তো চলো, এই যে আজকে বানিয়েছি, এই যে ভাতের মধ্যে মসুর ডাল দিয়ে দিয়েছি, এই যে সস টপার আজকের পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে আলু ভাজা, আর উচ্ছে চচ্চড়ি নিয়েছিলাম। এই যে একটা উচ্ছে ছিল, এই যে আমার ছেলে এই ডাঁটাগুলো খাবে বলে ওকে উচ্ছে চচ্চড়িটা দিইনি, শুধু এই ডাঁটাটা দিয়েছি। ঠিক আছে, তো এই যে মাছটা তুলে নিয়েছে। তো চলো খেতে দিয়েছি, এখনো পর্যন্ত মাছটাও খাইনি, মাছটা এখানে আছে। আর এই যে আমি খাচ্ছি হচ্ছে ডাল, আমি আলু ভাজা নিইনি, আমি একটু আলু সেদ্ধ পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার ছেলে ওখানে ঘুমাচ্ছে, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে গিয়ে আমি একটুখানি ঘুমাবো। আর ভালো লাগছে না, মাথা ব্যথা কি যন্ত্রণা করছে আমার আজকে। এই যে আমি মাছের ঝালটা নিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন লাগে। আমি মাছের ঝালটার সাথে একটুখানি আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি, কারণ আমি এই মাছ ফার্স্ট টাইম করলাম। আর আমি না এই মাছ আগে খাইনি বলতে আমার ঠিক ভালো লাগতো না, ওই জন্য মানে আমি কয়েকটা মাছ ছাড়া আর কিছু মাছ খাইনি, তো সেই কারণের জন্য ভাবলাম যে হয়তো এটাও খেতে পারবো না। যাই হোক, দেখি কেমন লাগে। ভালোই খেতে, বেশ ভালো খেতে হয়েছে। আর ও খাবে, খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে। বেশ ভালো লাগছে, মানে খেয়ে দেখো। ভালো আছে, মাছটাই জানি কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো লাগছে না? যাক, বানাতে পেরেছি, বেশ ভালো খেতে হয়েছে। ভেবেছিলাম ফার্স্ট যে আমি বানাতেই পারবো না, মাছটা কীভাবে কী বানাবো জানি না, কোনোদিন দেখিনি। মাছ কাটতে বসেছি, তখন ভাবছি মাছটা কীভাবে কাটবো। তারপর মাছটা কেটে একবার যখন ইউটিউবে ভিডিও চালিয়েছি, তখন আমি আমার বড় মশাইকে বলছি, আমি তো এইভাবে কাটিনি মাছটা, আমি তো অন্যভাবে কেটেছি। তো তখন বলছে, ও ঠিক আছে, মাছ তো কাটা নিয়ে দরকার।
একটা ব্যাপার হয়ে গেছিলো। তো চলো, মাছটা বেশ বেশ ভালো খেতে। মানে বেশ বড় বড় সাইজের পাবদা মাছ। এটা মেখে গেছে বলো, বেশ বড় বড় সাইজের। আমি এটা ছোটো দেখে নিয়েছি। এখন আমি দেখাই কতটা অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, আমি বিকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে না আসতে পারিনি, বিকালবেলা ঘুম থেকে উঠে আসতে পারিনি, চলে গেছিলাম বাগানে। আমার ছেলেটা কাঁদছিল বলে ওই জন্য চলে গেছিলাম। এখন আমার ছাদ ভর্তি জামা কাপড়, সন্ধ্যা গেছে, চারিদিক জামা কাপড় তোলারও কেউ নেই। আমাদেরকে দেখাচ্ছে, দেখো জামা কাপড় ভর্তি। ঠিক আছে, এখনও তোলা হয়নি জামা কাপড়। চলো ঝটাপট জামা কাপড় করা তুলে ফেলি। এই যে তোমরা এই জিনিসটা খেতে কে কে ভালোবাসো বলো, এই যে হলুদ হলুদ নিমকি। আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, প্রচণ্ড পরিমাণে। সেই কারণের জন্য এই যে আমি খাচ্ছি, এই যে আমার ছেলেও খাচ্ছে। আর এই যে এখানটায় না জামা কাপড়গুলো বিছানায় এসে তুলে রেখেছিলাম, আমার ছেলেকে এখন দুধ খাওয়ালাম, খাইয়ে এখন আমি খাচ্ছি। আর আমার ছেলে বললো যে আমিও দুটো খাবো, আমি বললাম খাও। সে কারণের জন্য একটা দুটো করে খাচ্ছে। আর আমি ওই জামা কাপড়গুলো এবার গোছাবো, তাই ভাবলাম একটু একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে একটু নিমকি খাই। আমার বড়মশাই এদিকে নেই, ও গাছটা আমার শাশুড়িদের ওই সাইডে, ওই বাড়িতে গাছের চা খেতে, চা খাবে, কাজ করবে, যাই হোক হয়তো একবার আসবে। তো এখন চা খাচ্ছে, 7টার সময় যে খবরটা হয় দেখবে, সে কারণের জন্য গেছে। আর আমার সাইডে আমার ঘরে কোনো টিভি নেই, ঠিক আছে, মানে আগের থেকেই ছিল না, সেই কারণের জন্য এখনো নেওয়া হয়নি। ওই কারণের জন্য আমার মনে হয়েছে যে নেবো, আমি টিভি নেবো হয়তো কিছুদিন পর, কিছুদিন বলতে হয়তো কয়েক বছর পর, এরকম একটা ব্যাপার। দেখুন, আমাদের মধ্যবিত্ত পরিবারে একদম যেটা সত্যি কথা, আমরা যেই ফ্যামিলি থেকে বিলং করি, সেই ফ্যামিলিতে হুট করে আমি চাইলাম আর হয়ে গেল সবটা, সেই জিনিসটা আমার পক্ষে, মানে আমার কেন, মানে আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে তাদের পক্ষে হয়তো সত্যিই সম্ভব না। সেই কারণের জন্য আমাদের না মানে ছোট ছোট কিছু কিছু স্বপ্ন থাকে, মানে পুরো ব্যাপারটাই মানে খুবই মানে মনে হয় যেন একটু ছোট কিছু নিয়ে করলাম, কিছু কাজ করলাম, ঠিক আছে, কিছুটা টাকা জমিয়ে আমার মনে হলো যে একটা জিনিস কিনলাম, একটা শাড়ি কিনতে গেলেও মনে হয় যে না একটু টাকা জমিয়ে কিনি, এরকম একটা মনে হয়। হয়তো চাইলেই পারবো, বললেই হয়তো কিনে দেবো, কিন্তু আমার ওই জিনিসটা ঠিক আসে না, ঠিক আছে। ওই কারণের জন্য আমি একটুখানি সব কিছু একটু বুঝে শুনে খরচা করতে একটু বেশিই ভালোবাসি। সেই কারণের জন্য দেখা যাক কী হয়। এই যে এখন আমি নিমকিটা খেয়ে নিই, তো চলো পরে দেখা হচ্ছে।